আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি রয়েছি আমার প্রাণের জেলা ভোলা, একদম ভোলা সদর উপজেলা চত্বরে। এই সদর উপজেলা চত্বরটা পুরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। উপজেলা চত্বরে প্রবেশের পরে এই প্রথমে হাতের ডান পাশে এই পরিত্যক্ত একটি ভবন দেখতে পেলাম, আর এ পাশেও কয়েকটি ভবন রয়েছে। আমরা এই প্রত্যেকটা স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এই ডান পাশ থেকে শুরু করি। এখানে সামনে ডান পাশে আসলে আরেকটি পরিত্যক্ত ভবন রয়েছে এবং এই সামনে আরেকটি ভবনও আছে। তো আমরা আপনাদেরকে পুরো উপজেলা চত্বরটি দেখানোর চেষ্টা করব আজকে। এই যে এই পাশে আরেকটি পরিত্যক্ত ভবন এবং এই পাশে অনেকগুলো ভবন রয়েছে। আর এটা হচ্ছে আঞ্চলিক পণ্যাগার। এবং এই পাশে আরেকটি ভবন রয়েছে। আসলে এটা কোন একটা অফিস হবে, আমি জানি না সঠিক কিসের অফিস। আর আজকে আমার এই সফর সঙ্গী আমার ছোট ভাই, মামাতো ভাই তালহা। এটা হচ্ছে একটা পুকুর উপজেলা চত্বরের ভিতরে। তো আমরা এই সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা। এটা হচ্ছে পল্লী ভবন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। তবে সত্যি কথা বলতে এই উপজেলা চত্বরটা ভোলা সদর অনেক বড়। আপনাদেরকে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। এই বাম পাশে হচ্ছে জাতীয় মহিলা সংস্থা অফিস। এপাশে আরেকটি উপরে টিনশিট ঘরও রয়েছে। আর এই ডান পাশে আপনারা যেটা দেখতে পারতেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এবং এই পাশে আরেকটি ভবন রয়েছে। সত্যি কথা বলতে এই উপজেলা চত্বরটা আসলে অনেক বড়। ঘুরতেছি। এ হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক এবং এইদিকে অনেকগুলো ভবন রয়েছে। তো আমরা ডান দিকে যাব এখন। একটি ভবন রয়েছে। আর এটা হচ্ছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। ও পাশে আরেকটি ভবন রয়েছে এবং ওই পাশে আরেকটি ভবন আছে। আপনাদেরকে যদি আমি আরেকটি ভবন দেখাই, এটা হচ্ছে উপজেলা মূল ভবন মনে হয়। আর এই যে বাম পাশে অনেক চাচারা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই যে বাম পাশে চাচারা কাজ করতেছে। কি এখানে কি চাষ করা হইব? ফুল বাগান। এই ভোলা এই উপজেলা চত্বরে ফুল গাছের চারা এখানে রোপণ করা হবে। কয়েকজন চাচারা কাজ করতেছে। এই যে পাশে আরেকটি ভবন রয়েছে, এটা সম্ভবত অডিটোরিয়াম। প্রিয় দর্শকবৃন্দ, এখানে এসে দেখলাম একটা প্রাইমারি স্কুল রয়েছে। 39 নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1946। দেখেন খুব সুন্দর। আর এই পাশে আরেকটি নতুন ভবনের কাজ চলতেছে। এক কথায় বলতে গেলে এই অসাধারণ, ভিতরে অনেক বড়। এই যে পাশে প্রাইমারি স্কুলের আরেকটি ভবন এবং ও পাশে আরেকটি ভবন রয়েছে। এবার আপনাদেরকে আমরা অন্য প্রান্তে নিয়ে যাচ্ছি। এই যে এখানকার স্থানীয় এক ভাইকে পেয়েছি। ভাই, এই উপজেলা চত্বরে কি আপনারা সবসময় আসা যাওয়া করেন?
মাঝে মাঝে আমরা তো কাজ আর কি করি, আচ্ছা, সেজন্য আচ্ছা। আর কি এই শুক্রবার হলে একদিন আসি আর কি। তাই কেমন লাগে এখানে এসে আপনাদের? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আগে তো খেলার মাঠ ছিল, হ্যাঁ, এখন হ্যাঁ। মাঠটা ছোট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আগে তাই? আগে আমরা রেগুলার খেলাধুলা করতাম। এখানে? তো জি এখানে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া। এই আসলে এক কথা বলতে গেলে এই চমৎকার ভোলা উপজেলা চত্বরটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা সাথে থাকেন, আপনাদেরকে পুরো চত্বরটা ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলার একটা মাঠও রয়েছে। এ হচ্ছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এটি। আর ওখানে রয়েছে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়। এ হচ্ছে উপজেলা মিলনায়তন। এ হচ্ছে প্রশাসনিক ভবন ভোলা সদর উপজেলা ভোলা। এখানে উপজেলার দারিদ্র্য বিমোচনা কর্মকর্তার কার্যালয় রয়েছে, উপজেলা সমাজ সেবার কার্যালয় রয়েছে। এবং এটা হচ্ছে এই পুকুরের গাটলা, তবে গাটলাটার অবস্থা বেহাল দশা। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই গাটলাটি এবং এই পুকুরটা যদি পরিষ্কার করার ব্যবস্থা করেন তাহলে মনে হয় আরও সুন্দর লাগবে। আসলে এই ভোলা উপজেলা চত্বর খুবই চমৎকার, অনেক বড় এরিয়া নিয়ে। তো আপনার যদি এই বিশেষ করে যারা ভোলা সদরে রয়েছেন, চাইলে বিকালবেলা এখানে এসে ঘোরাঘুরি করতে পারেন। অত্যন্ত সুন্দর একটা প্লেস আমি বলবো, আমার কাছে ভালো লেগেছে। আর এটি হচ্ছে বাহির হওয়ার একটি গেট। আমরা ওইদিকে আর যাব না, আমরা পিছনে আরও কিছু দৃশ্য রয়ে গেছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। এই উপজেলা চত্বরের ভিতরে অনেক পুরনো কিছু গাছও রয়েছে। এই দৃশ্যটা আসলে খুবই চমৎকার। এবং এই পাশে আরেকটি পুকুর রয়েছে, তবে পুকুরের অবস্থা বেশি একটা ভালো না। এখানে পানিগুলো বেশি সুবিধা দেখা যাচ্ছে না। এগুলো আসলে পরিষ্কার করা উচিত আমি মনে করি। আর এটা সম্ভবত কোনো একজন কর্মকর্তার বাসভবন। এবং এ পাশে আরও কয়েকটি ভবন রয়েছে। এ হচ্ছে আরেকটি ভবন, তবে এগুলো মনে হয় বেশিরভাগ পরিত্যক্ত। এখানে আরেকটি ভবন আছে, এগুলো সম্ভবত আবাসিক ভবন, তবে খুবই পুরাতন হয়ে গেছে। সম্ভবত এখন আর মানুষজন এখানে থাকে না। এখানে আরেকটি ভবন আছে, আবাসিক ভবন। এখানে সম্ভবত কিছু ফ্যামিলি থাকে। আর বিশেষ করে এখানে এই বেঞ্চ আছে বসার, তবে অপরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই বিদায় নিচ্ছি আমার দ্বীপ জেলা ভোলা, একদম ভোলা সদর উপজেলা চত্বর থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।